আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ আয়োজনে আমরা তুলে ধরছি আনন্দ ভ্রমণ পরিবারের উদ্যোগে আয়োজিত এক স্মরণীয় ফুটবল প্রীতি ম্যাচের অসাধারণ কিছু মুহূর্ত। সময় এখানে লস করা যাবে না। আমরা এখানে কেউ কারো কি না, আমরা প্রতিপক্ষ কিন্তু কেউ কারো শত্রু না। আমরা পাশাপাশি খেলবো, খেলার মাঠ ধরে রাখবো, কিন্তু খেলার মাঠ এখানে আমরা খেলতে পারি সেটা মাথার উপর রাখতে হবে। আর খেলা কত মিনিট হবে? 45-90 মিনিট। আমরা আসছি আনন্দ ভ্রমণের পক্ষ থেকে, আমরা সবাই আনন্দ করতে আসছি, তাই না? আনন্দের জায়গায় যেন আমরা ব্যাঘাত না ঘটে, আমরা পরবর্তীতে যেন এরকম আয়োজন আরো করতে পারি। যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে এরকম আয়োজন করতে পারবো না। আমি বিষয়টা এরকম বুঝাতে চাইছি যে আজকে যদি আমরা ঝগড়া বিবাদ বা দ্বন্দ্ব ফসাদ লাগাই তাহলে পরবর্তীতে আমরা ইনিশিয়েটিভ নিতে পারবো না। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যেন আমরা এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি। তাই আমরা একে অপরকে সবাইকে সহায়তা করব, নিজে আনন্দ করব, অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। ওকে? একটি ফুটবল ম্যাচ শুধুমাত্র জয় পরাজয়ের নাম নয়, এটি ভালোবাসা, বন্ধুত্ব, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একে অপরের পাশে থাকার একটি সুন্দর উপলক্ষ। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন। টুর্নামেন্ট ছিল আমাদের বিল্ডিং হয়েছে, আমাদের সেকশনের তরফ থেকে এই খেলাটার আয়োজন করছিলাম। হ্যাঁ, খেলাটা আমরা খুব দারুণ উপভোগ করছি এবং আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। সবাই একটা ভালো একটা আনন্দ সবাই অনুভব করছে। খেলাটার যে সৌন্দর্য এবং ভ্রাতৃত্ব প্রতিম যে খেলাটা হয়েছে, এটা আমাদের একটা সত্যিকারের একটা আনন্দ বিনোদন দিচ্ছে আমাদের এই খেলাটার থেকে। আর আমাদের এই খেলায় প্রথম বিল্ডিং 3 এবং বিল্ডিং 4 এই দুইটা দলে নিয়ে আমরা খেলা সংগঠিত হয়েছে। এর ভিতরে আমাদের উইনার টিম হয়েছে বিল্ডিং 3 এবং রানার্স আপ হয়েছে বিল্ডিং 4। এই আয়োজনের পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। সকলের মতামত নিয়েই নির্ধারণ করা হয় ম্যাচের দিন, মাঠ, দল এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি। প্রত্যেকের সহযোগিতা, উৎসাহ ও পরিশ্রমেই ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে আমাদের এই সুন্দর আয়োজন। দুই দলে অনেক সুন্দর খেলছে, কোনো নাই উশৃঙ্খলাপনা নাই, কিছু নাই, সুন্দরভাবে খেলছে এবং ভবিষ্যতে আমরা এই ধরনের খেলা আয়োজন করতে পারি এবং সবাইকে উৎসাহমূলক ভাবে একটু সময় দিতে পারি, যেন উৎসাহমূলকভাবে খেলা খেলতে পারে এবং এই সুন্দর ধারাবাহিকতা ধরে রাখতে পারে। খেলার মতো হার জিত থাকবেই, একদল জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের খেলা আজকে অনেক সুন্দর হয়েছে। খেলার দিন সকাল থেকেই ছিল এক অন্যরকম আনন্দময় পরিবেশ। সবাই নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হতে শুরু করেন। নতুন জার্সি পরে, মুখে হাসি আর মনে উৎসাহ নিয়ে সবাই যেন একটি পরিবারের মিলন মেলায় অংশ নিয়েছেন। আজকের টুর্নামেন্ট আমাদের হবলুন দুইটা ইউনিট, তো সুন্দর একটা খেলা হয়েছে। তো আশা করি আমরা নেক্সট টাইমে এই ধরনের খেলা আয়োজন করতে পারবো এবং ইউনিট 3 আজকে চ্যাম্পিয়ন হয়েছে, ইউনিট 4 হেরেছে। তো আশা করি নেক্সট ম্যাচ থেকে আমরা ইউনিট 4 কে নিয়ে আমরা কাজ করব। ইউনিট 4 যেন আরো ভালো খেলে, ভালো প্লেয়ার আমরা সংগ্রহ করতে পারি, সেই হইতে আমরা খেলবো। হ্যাঁ, তো ওভারঅল সবকিছুই ভালো হয়েছে। ওকে, ধন্যবাদ। মাঠে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সিনিয়র কর্মকর্তা, সহকর্মী এবং অসংখ্য দর্শক। সকলের উপস্থিতিতে মাঠ জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। রেফারির বাসের সঙ্গে সঙ্গে শুরু হয় বহুল প্রতীক্ষিত লড়াই। দুই দলই শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠ জুড়ে ছিল চমৎকার পাসিং, দৃষ্টিনন্দন ড্রিবলিং, দুর্দান্ত ট্যাকল এবং অসাধারণ গোলরক্ষকদের সেভ।
ধন্যবাদ সোহেলকে যে আমাদের খেলাটা ভবিষ্যতের জন্য স্মরণীয় রাখার জন্য আমাদের কথা নিতেছে। সবাই বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ট্রেকিং সেকশনের পক্ষ থেকে আমরা একটা খেলার আয়োজন করছি। বিগত দিনে এই বিশাল ব্যবধানে কখনো খেলা হারজিতের এগেনিস্টে আসে না, তবে 3 নম্বর খেলেছেন, খুব ভালো খেলেছেন। এক সাইড বলে 3 নম্বর বিল্ডিং 9 দিয়েছে। তো সবাইকে ধন্যবাদ এবং খেলা আয়োজক কমিটিকে বিশেষভাবে 3 সাইডের খেলার আয়োজক কমিটিকে স্পেশাল ধন্যবাদ। দুই দলই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মাঠের বাইরে ছিল শুধুই ভালোবাসা ও বন্ধুত্ব। এটাই একটি প্রীতি ম্যাচের আসল সৌন্দর্য। হ্যালো গাইস, আজকে আমাদের খেলা হচ্ছে বাংলাদেশ লিমিটেড এর পক্ষে প্যাকিং টিমের পক্ষ থেকে আমাদের বিল্ডিং এবং বিল্ডিং ফোরের পক্ষ থেকে খেলা হয়েছে। এই খেলা আয়োজক বিশেষ করে আমাদের পিন্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি খেলা আয়োজন করার জন্য, এবং সেই সাথে আমাদের আরো যে আয়োজক মন্ডলী ছিল বিশেষ করে আরিফ এবং মুশারফ ভাই এবং অন্য সংগঠনের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম খেলা যেন আমরা ভবিষ্যতে আরো খেলতে পারি, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত দারুণ পারফরমেন্সের মাধ্যমে প্যাকিং 3 নম্বর বিল্ডিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 3-1 গোলের জয়ে। অন্যদিকে প্যাকিং 4 নম্বর বিল্ডিং রানার্স আপ হলেও তাদের লড়াই ছিল সত্যি প্রশংসার যোগ্য। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকল কর্মকর্তা, রেফারি, স্বেচ্ছাসেবক, খেলোয়াড় এবং মাঠে উপস্থিত প্রত্যেক দর্শককে। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা ছাড়া এই আয়োজন এত সুন্দর ও সফল হতো না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আমাদের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মূল্যবান বক্তব্য গ্রহণ করা হয়। তারা খেলাধুলার গুরুত্ব, পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা এবং দলগত চেতনা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তাদের প্রত্যেকেই এই সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। আমরা ফেল করছি, কারণ আমাদের আবহাওয়া ভালো ছিল না। আবহাওয়া ভালো না থাকার কারণে পরিবেশগত দিক ভালো না হলে খেলা ভালো না, অনেকেও উপস্থিত থাকতো। কিন্তু আজকে আমাদের যে ডেট করা হয়েছে তাতে ভালোই উপস্থিতি আছে এবং সুন্দর একটা পরিবেশ পাইছে না রোদ। শেষ পর্যন্ত দারুণ পারফরমেন্সের মাধ্যমে প্যাকিং 3 নম্বর বিল্ডিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 3-1 গোলের জয়ে। অন্যদিকে প্যাকিং 4 নম্বর বিল্ডিং রানার্স আপ হলেও তাদের লড়াই ছিল সত্যি প্রশংসার যোগ্য। যদি আমাদের উদ্যোগ গ্রহণ না হয় তাহলে কি আমাদের খেলা হবে? হবে? কোনো আয়োজন হবে? হবে না। তাই আমাদের কি দরকার? একটি উদ্যোক্তা দরকার। সেই উদ্যোক্তাটা হচ্ছেন আমাদেরকে একরামুল স্যার সর্বদা আমাদের পিছনে এবং সামনে আমাদেরকে সবকিছুতে উৎসাহ দেন এবং উৎসাহ নেন, নিজে আনন্দ করেন এবং অন্যকে আনন্দ দেন। তাই যাই হোক, এরকম একজন আমাদের প্যাকিং সেকশনে আমরা একজন ম্যানেজার পাইছি। এই জন্য আমি আমার দিক থেকে এবং সকলের পক্ষ থেকে আশা করে যাই ভালো একজন মানুষ, উনি সবকিছুতে অ্যাডভান্স। যাই হোক, উনি আমাদেরকে সামনে কিছু রাখার জন্য এবং আমাদের এরকম উদ্যোগ নেওয়ার জন্য এবং সবকিছু মিলিয়ে উনি আমাদের একটা সারমর্ম একটা বক্তব্য দিবেন। যাই হোক, আমরা সবাই মিলে একটা শুনবো এবং আমি একরামুল স্যারকে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। সবাই সবকিছু বলছে, তো আশা করি আমারও সবার সাথেই মানে একমত, এর মধ্যে কোনো দ্বিমত নাই। তারপরেও আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি লাস্ট 3 বছর যাবৎ আমি এখানে জব করি। জব করার পরে যেখানে আমি দেখলাম যে 1-1.5 বছর এই ধরনের বিনোদনের কেউ উৎসাহ উদ্দীপনার ভিতরে নাই।
তো যাই হোক, এখন বর্তমানে যেটা আপনারা সকলকেই সকল হয়ে সুবেলকে সাপোর্ট দিতে সুবেলের কথাগুলো শুনতেছে, ওনার পরে কি সুবেল আমাদের সাথে সকলের সাথে কথাবার্তা বলে একটা আয়োজনের ব্যবস্থা করে। তো সেই আয়োজনের ব্যবস্থা করে আপনারা সম্মতি দেন দেখে আয়োজনের ব্যবস্থা করে। তো কিছুদিন আগে আমরা একটা পিকনিকের আয়োজন করছিলাম, এই মেন আয়োজক ছিল সুবেল, মেনলি আয়োজন ছিল সুবেল। তো আমরা সাপোর্ট দিছিলাম দেখে এরকম একটা আয়োজন করতে পারছিলাম। তো আজকের এই খেলাটাও আমরা লাস্ট 1 মাস যাবত আমরা আয়োজনের ব্যবস্থা নিচ্ছি। তো আবহাওয়া অনুকূলে না থাকায় আমরা একের পর এক খালি পিছিয়েছি। তো আমরা লাস্ট ফিনিশিং এ আজকে যে উদ্যমটা নিয়েছি যে ঝড় বৃষ্টি যা হোক আমরা এখানে খেলবো। কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল ওদের কাছে যে খেলবো ঠিক আছে, আমি কিন্তু বিল্ডিং 3 বিল্ডিং 4 না, আমি কিন্তু প্যাকিং, আমার কাছে টিম একটা। আমি খেলা কেন্দ্র করে যদি কোনো বিভ্রান্ত বা ডিভাইডেড সৃষ্টি হয় যে আমি বিল্ডিং 3 আমার সাথে আমি হারলাম বা অন্যায় করলো, এটা চলবে না। বিল্ডিং 4 এটা মনে করলো যে ডিভাইডেড সৃষ্টি হলো, তো আমি এই ধরনের ওদের সাথে কমিটমেন্ট নিয়ে আমি সম্মতি দিছি। তো আশা করি আমরা যদি আজকের খেলাটা যেভাবে আমরা সফলভাবে শেষ করতে পারছি, ইনশাআল্লাহ আমার একটা আত্মবিশ্বাস হয়ে গেল যে আমার সেটিং টিমটা যেটা বিল্ডিং 3 বিল্ডিং 4 এবং এর সাথে 2-1 বিল্ডিং 3 ছেলে আছে, সুইং এর ছেলে আছে, সমস্যা নাই। বাট সুইং এ তো ম্যাক্সিমাম সবই মেয়ে, ছেলে 1-2 আমাদের ছেলেদের সাথে ওঠা বসা করে দেখেই ওরা আমাদের আয়োজনের সাথে থাকতে তো আমাদের কোনো সমস্যা নাই। তো আমি যেটা মনে করি যে আপনারা খেলা যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা আসেন আমাদের সাথে, তো আশা করি খেলাকে কেন্দ্র করে কাউকে হিংসামূলক বা কোনো কথাবার্তা না হয়। তো আমরা আজকের খেলাটা যে সফলভাবে শেষ করতে পারছি, আশা করি নেক্সট টাইমে এরকম একটা সুন্দর পরিবেশ দেখে আমরা আরো খেলা উপভোগ করতে পারবো এবং বিনোদন নিতে পারবো। বিনোদন নিতে হলে আমাদের 3 নম্বরের এটা কোনো খেলা না, আমরা একটা আনন্দ করতে চাইছিলাম, একটা আনন্দ করছি। আর যে ব্যাপার না, আমরা 2 দল জিতে গেছি, খেলা 2 দলে সুন্দর হয়েছে, মায়ের খেলা না, এই জন্য সবার কাছে আমার নিজেদের মধ্যে খেলা আলোচনা করছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং নেক্সট সুগুলো করবো এরকমের আমরা আয়োজন করতে পারি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য শেষে আনন্দ ভ্রমণ পরিবারের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা, স্মারক ও উপহার প্রদান করা হয়। করতালির মধ্য দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এরপর বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল এবং পুরস্কার তুলে দেওয়া হয়। মাঠ জুড়ে আনন্দ উল্লাসে ভরে ওঠে পুরো পরিবেশ। সবাই একসঙ্গে সেই স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন এবং একে অপরকে অভিনন্দন জানান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল পুরো আয়োজনের সবচেয়ে গর্বের ও আবেগঘন মুহূর্ত। এরপর শুরু হয় সবার প্রতীক্ষিত মধ্যাহ্নভোজ। খেলোয়াড়, অতিথি, কর্মকর্তা, সহকর্মী এবং উপস্থিত সকলেই একসাথে বসে খাবার উপভোগ করেন। হাসি, গল্প আর আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। মনে হচ্ছিল আমরা সবাই একটি বড় পরিবারের সদস্য। আমাদের বিশ্বাস, এমন আয়োজন শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না,
এটি পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করে, কর্মক্ষেত্রে সৌহার্দ্য বাড়ায় এবং আমাদের সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করে। আসুন আমরা ভবিষ্যতেও এভাবে একসাথে থাকি, খেলাধুলাকে ভালোবাসি, সুস্থ থাকি এবং একে অপরের পাশে থাকি, আরো সুন্দর সুন্দর আয়োজন উপহার দিই। সবশেষে আনন্দ ভ্রমণ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।